আসসালামু আলাইকুম। মূলত সকালে ঘুম থেকে ওঠার পরে গরুকে পানি দিয়ে দিলাম। ফিট সহকারে আলু সিদ্ধ আলু করে ভালো করে গরুকে দিয়ে দিলাম। গরু এখন খাচ্ছে এটা আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ চলে আসলাম ঘাসের জমিতে। ঘাস এখন মূলত কাটতে হবে। তারপরে যেই ঘাসটা আপনারা দেখতেছেন এই ঘাসটা মূলত কিছুদিন আগে যে কাটে খাওয়াইছিলাম এটা এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ঘাসগুলা কাটলাম। কাটে এখন ইনশাআল্লাহ সবগুলো বাসায় নিয়ে যাব। তারপরে বাসায় নিয়ে আসার পরে ঘাসগুলো আলহামদুলিল্লাহ কাটলাম। কাটার এখন যে ছাগলের বাচ্চাগুলো দেখতেছেন এইগুলা মূলত কিছুদিন আগে হয়েছিল, আপনাদের আমি দেখাইছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো এখন সুস্থ সবল আছে। তারপরে আলুগুলা দেখলেন যে একটু আগে ওই মুখগুলা আলু মূলত আমি গরুকে খাওয়ার জন্য কিনছি 100 কেজি, 5 টাকা কেজি করে মূলত কিনা হয়েছে। কারণ বর্তমান যেহেতু আলুর দাম একটু কম এই জন্য 5 টাকা করে কেজি কিনতে পাইছি এগুলা আলহামদুলিল্লাহ। আর যদিও এগুলা একেবারে ফ্রেশ আলু না, একটু গেউর ধরা আলু এইগুলা মূলত এই জন্য একটু দাম তুলনামূলক ভালোগুলোর চেয়ে একটু কম। আলু সহকারে সিদ্ধ করে যখন এমনিতে একটা দানাদার খাবার দেওয়া হয় তাহলে মূলত একটু খাবারটা কম লাগে। আলু যেহেতু বর্তমানে একটু দাম কম এই জন্য মূলত এগুলা খাওয়াচ্ছি। তারপরে গরু করে আসার পরে গরুর ময়লা আবর্জনা গোবর এগুলা সবগুলো সবার প্রথমে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে পাত্রগুলো পরিষ্কার করার পরে আলহামদুলিল্লাহ এখন গরুটাকে ভিজাই দিচ্ছি। যেহেতু কয়েকদিন ধরে পানি হচ্ছে মূলত এই জন্য মূলত কয়েকদিন দুই দিন গোসল করাইনি। গত আবহাওয়া একদম ঠান্ডা ছিল এই জন্য মূলত গোসল করাইতে পারিনি বা করাইনি। যাই হোক আলহামদুলিল্লাহ গরুটাকে এখন ভিজিয়ে দেওয়ার সবকিছু কমপ্লিট করার পর আলহামদুলিল্লাহ তারপরে গরুটাকে ভালো করে পানি দিয়ে শরীরটা ভিজিয়ে দিলাম ভালো করে, যেন ময়লাগুলা যেগুলো আছে এগুলো পরিষ্কার করতে যেন সুবিধা হয়। প্রথমে যেহেতু গত 2 দিন থেকে গোসল করা যায়নি এই জন্য মূলত প্রচুর পরিমাণে শরীরটা অপরিষ্কার আছে। এই জন্য মূলত আলহামদুলিল্লাহ ভালো করে এখন পরিষ্কার করে দিব। পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে চতুর্দিকে ভালো করে ঘষতে শুরু করলাম। একদম এ টু জেড গরু পানি দিচ্ছিলাম, তারপরে আবার ঘষতে দিলাম, পানি দিচ্ছিলাম, আবার ঘষতে দিলাম। এইভাবে চতুর্দিকে আলহামদুলিল্লাহ সব ভালো করে করে দিলাম, শরীরটা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আবার পানি দিয়ে ভিজিয়ে দিব ইনশাআল্লাহ। তাইলে সব ময়লা পড়ে যাবে। তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু করার পরে এখন গরুকে গোসল করা এবং খাওয়ার পাত্রগুলো ধুয়ে ফেললাম ভালো করে এবং ঘরটা পরিষ্কার করে দিলাম। সবকিছু করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন গরুকে খাবার দিয়ে দিলাম। মূলত গরুর খাবার প্লাস গরুকে নিয়মিত গোসল করালে মূলত খাওয়ার রুচি আরো অনেক রোগ বালাই থেকে বিরত থাকে। তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।